শীতকালের এই সিজনটিতে প্রচুর পাকা টমেটো পাওয়া যায় বাজারে। টমেটোগুলো একদম গাছ পাকা, আর আপনি ওই টমেটো দিয়ে বানিয়ে ফেলতে পারেন টমেটো সস, যেটা কিনা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে চড়া দামে না কিনে নিজেই ঘরে বসে তৈরি করে ফেলুন টমেটোর সস। আমি এইখানে 2 কেজির মতো টমেটো নিয়েছি, একদম ফ্রেশ আর পাকা টমেটো। আমি টমেটোগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো 4 ফালি করে কেটে নেব। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, টমেটোর ভিতরে এই যে সাদা যে শ্বাসযুক্ত একটা অংশ আছে, এটা ফেলে দিতে হবে, না হলে এটা থেকে গেলে দ্রুত টমেটো সসের ফাঙ্গাস ধরতে পারে। আমি টমেটোগুলো একই নিয়মে সবগুলা কেটে নিব। আমি এখানে সবগুলো টমেটো একই নিয়মে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। আর আমি এখানে কয়েকটি লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে আসলাম। এখানে আমি কিছুটা তেঁতুল অ্যাড করে দেব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে টমেটো সসের ভিতরে তেঁতুল দিলে খেতে খুব মজা লাগে আর খুব টেস্টি হয়। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, আমি শুধু টমেটো থেকে যে পানিটা গলছে সেটা দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করে নিলাম। আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখন টমেটোর সাথে চিনিগুলা ভালো করে মিশিয়ে নিব। টমেটো থেকে আর একটু পানি টানলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আর কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। সিদ্ধ করা টমেটোগুলো একে একে ব্লেন্ড করে নেব ভালোভাবে। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। এখানে আমি একটি চালনি নিয়েছি। এখন আমি টমেটোর পিউরিগুলোকে ভালো করে সেকে নিব। সেকে নিলে হবে কি, টমেটোর পিউরিটা একদম স্মুথ হবে আর খেতেও দারুণ লাগবে। ফ্রেশ একটি পিউরি পেয়ে গেছি। এখন টমেটো সস বানিয়ে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসায় দিয়েছি। এখন আমি পিউরিগুলা আস্তে আস্তে প্যানের ভিতরে দিয়ে দেব। আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে টমেটোর পিউরির ভিতরে দিয়ে দিব আস্তে আস্তে। এখন আমি চুলোর জালটি ওপেন করে নিব। ভালো করে টমেটো সস নাড়া দিতে থাকব। আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তাই দ্রুতই হয়ে যাবে। আমি এখন এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা লবণটা ব্যবহার করতে পারেন, তবে বিট লবণটা ব্যবহার করলে টমেটো সসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার টমেটো সস রেডি হয়ে গেছে। এখন একটি বাটিতে চেক করে নিচ্ছি এর ভিতরে কোনো পানি আছে কিনা। সসটা একদমই ঠিক আছে। কিছু সময় ঠান্ডা করে একটি কাঁচের বয়ামে সসগুলা ঢেলে নিব। আর এই সসের ঘনত্বটা একটু খেয়াল করেন, মাশাআল্লাহ খুব অল্প সময়ে এই সস বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 বছরের জন্য। বাসায় তৈরি করা প্রতিটা খাবারই খুবই স্বাস্থ্যকর, অথচ এই খাবারগুলো বাহির থেকে চড়া দাম দিয়ে আমাদের কিনতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।